হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়েমি রুটি সবজি খেতে ভালো না লাগলে সকালে ব্রেকফাস্ট কিংবা জলখাবারের জন্য এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। এর সাথে তেমন কোনো সবজির প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু টমেটো সস অথবা চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আমার প্রয়োজন মতো 1 বাটি দিয়ে দিলাম ময়দা। তবে ময়দার পরিবর্তে তোমরা শুধুমাত্র আটা দিয়েও করতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও করতে পারো। তো এখন এই 1 বাটি ময়দার মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চিনি। সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো গোটা জিরে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবে, তাহলে ফ্লেভারটা দুর্দান্ত হবে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে আমি মোটামুটি 4 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপরে খুব ভালো করে ময়দার সাথে মেখে ময়াম দিতে হবে। আর এইভাবে মাখতে মাখতে দেখবে যখন ময়দাটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। আর খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ময়াম দিতে হবে, তাহলে নাস্তাগুলো একদম খাস্তা তৈরি হবে। ময়দাটাকে খুব ভালো করে মেখে মেখে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন এই সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে গ্রেট করে দেবো। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করেও দিতে পারো। লক্ষ্য রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। তার জন্য এইভাবে আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে যদি সেদ্ধ আলুটাকে গ্রেট করা হয়, আলুটা একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে, কোনো রকম বড় দলাভাব থাকবে না। দিয়ে দিলাম 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে এই নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হবে, সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো এখন এই সেদ্ধ আলু আর ধনেপাতা কুচি দিয়ে প্রথমে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগেই কিন্তু জল দেওয়া যাবে না, আগে সেদ্ধ আলু আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একবারে বেশি জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম করে ডোটা বানাই, ঠিক সেই রকম একটা ডো দেখো বানিয়ে নিলাম। এখন এই ডোটাকে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবে নাস্তাগুলো খুব সুন্দর ফুলবে আর দারুণ টেস্টি খেতে হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার ডোটাকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। তো ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে মেখে নিলাম। তারপরে হাতের তালুতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে, তাহলে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। প্রত্যেকটা লেচিকে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে। তারপরে লেচিগুলোকে বেলে নিতে হবে। তো লেচিগুলোকে বেলার জন্য এখানে একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ময়দা ছড়িয়ে। তারপরে একটা করে লেচি নিয়ে এইভাবে একটু ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে একটু বড় করে বেলে নিতে হবে। তো এইভাবে লেচিটাকে একটু বড় করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলবো না, আবার খুব বেশি পাতলা করে বেলবো না। তারপরে দেখো এখানে একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি। বাটি দিয়ে এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখবে কত সুন্দর গোল একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। এক্সট্রা যে ময়দার ডোটা আছে এটা দিয়ে আবারও লেচি বানিয়ে আবারও একটা নাস্তা কিন্তু তৈরি করে নেব। আর দেখো নাস্তাগুলো কত সুন্দর গোল হয়েছে। এইভাবে যদি একটা বাটি অথবা গ্লাস দিয়ে নাস্তাগুলোকে কেটে নেওয়া হয়, প্রত্যেকটা নাস্তা একই রকম সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি ময়দার মধ্যে একটু কোট করে নিতে হবে। তারপরে এইভাবে একটু বড় করে বেলে নিতে হবে।
খুব বেশি মোটা করে বেলা যাবে না, আবার খুব বেশি পাতলা করে বেলা যাবে না। এবার একটা স্টিলের বাটি অথবা গ্লাস দিয়ে এইভাবে একটু কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা নাস্তা একই রকম সাইজের হবে আর গোল গোল তৈরি হবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, একটা করে নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অথবা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে নাস্তার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে প্রত্যেকটা নাস্তা একদম বলের মতো ফুলতে শুরু করবে। তো দেখো কত সুন্দর একদম বলের মতো ফুলতে শুরু করেছে, প্রত্যেকটা নাস্তা কিন্তু এরকম একদম বলের মতো ফুলবে। তো এইভাবে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখো কত সুন্দর বলের মতো একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা করে নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে একটু নাস্তার উপরে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে প্রত্যেকটা নাস্তা একদম বলের মতো ফুলতে শুরু করবে। আর এর মধ্যে যেহেতু ধনেপাতা দিয়ে আছে, গোটা জিরে দিয়ে আছে, একটু চিলি ফ্লেক্স দিয়ে আছে, যার কারণে এই নাস্তা ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। যেমন সুন্দর ঘ্রাণ হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, মানে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে প্রত্যেকটা নাস্তা একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। প্রত্যেকটা নাস্তা এরকম বলের মতো ফুলবে। আর এই নাস্তাগুলো বানানো যেমন সোজা, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নেব। তো দেখো একে একে আরও একটা নাস্তা আমি ভেজে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো দেখো একে একে বেশ অনেকগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা দেখো কত সুন্দর বলের মতো ফুলেছে, আর প্রত্যেকটা নাস্তা একদম মুচমুচে আর খাস্তা তৈরি হয়। এর সাথে তেমন কোনো সবজির প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু ধনেপাতার চাটনি, টমেটো সস অথবা যে কোনো আচার দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকে আমি একটু নারকোল আর আলু দিয়ে কাবলি ছোলা রান্না করেছিলাম, ঘরে রান্না করা ছিল, সেটা দিয়েই সার্ভ করছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো আচার অথবা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এই নাস্তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে তৈরি করা, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।